আমারে নিয়ে চরমনায় জমিনে হাজির। হুজুরের মাত্র বয়ান শেষ হয়েছে, হাত উঠাবে এমন সময় আমার সামনে বসায় দিছে। ইমাম সাহেব ডাক দিয়ে কয়, হুজুর এমন এক আল্লাহর বান্দারে নিয়ে আইছি, স্বপ্নের মধ্যে কালেমা পড়ছে, স্বপ্নের মধ্যে নাম রাখছে। ও হুজুর আপনি একটু কালেমা পড়াইয়া দেন, নামটা একটু ঘোষণা দিয়া দেন। ও হুজুর স্বপ্নের বর্ণনা যদি সত্য হয়, ধোঁকাবাজি যদি না থাকে, আমাদের নবী নিজেই তার নাম রাখছে, নিজেই তারে কালেমা পড়াইছে, আপনি একটু পড়াইয়া দেন। হুজুর ডাক দেয়া কয়, বেটা যেই ব্যক্তিরে আমার নবী কালেমা পড়ায়, ওই ব্যক্তিরে কি আমি ফজলুল করিম কালেমা পড়াইতে পারে? যেই ব্যক্তির নাম আমার নবী নিজে রাখে, সেই ব্যক্তির নাম কি আমি ফজলুল করিম রাখতে পারে? যাও যাও, কোনো কিছু করা লাগবে না, সব স্বপ্নের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। মাথাটা আগায়া দিলাম, দিয়া কই হুজুর একটু দোয়া নিতে আসছি, যদি একটু দোয়া দিয়া দিতেন। মাথায় থাবা দিয়া কয়, বেটা যা দোয়ার কাজ করবি, দোয়া চাইতে হবে না, দোয়া বেড়া ভাঙ্গা ঢুকবে। বললাম হুজুর মাইকে যদি একটু ঘোষণা দেন, সবাই আমারে চিনবে। বলে, বেটা তোরে চিনানোর জিম্মাদার তো আমি না রে, তোরে চিনাইবে মোর মাওলা। যা যা চেনার মতো কাজ করে, একটা সময় আসবে তুই কাউরে চেনো না, তোরে সবাই চেনে। এরে গোলাম, ওই চরমনের মাহফিল, ওই যে আগামী 19, 20, 21 ফেব্রুয়ারি ঐতিহাসিক চরমনের ফাল্গুনের মাহফিল আল্লাহর কুতুব প্রতিষ্ঠা করে রেখে গেলে, এখন বর্তমান আমিরুল মুজাহিদিন, 1 লক্ষ কোটি তাওহিদি জনতার আধ্যাত্মিক রাহবার, এর বান্দা হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম হাফিজাহুল্লাহর নেতৃত্বে, পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে ওই চরমনাইয়ের দরবার পরিচালিত হয়। এর বান্দা এখনো রুহের চিকিৎসা যদি নিতে হয়, ওরে বান্দা সুদ ঘুষ থেকে যদি বাঁচতে হয়, জেনা ব্যভিচারী থেকে যদি বাঁচতে হয়, বেপরদাওয়ালা থেকে বেনামাজি থেকে যদি বাঁচতে হয়, আসো আসো চলো আমার শায়েখের হাতে তওবা করো। ওই তওবার বদৌলতে হতে পারে আল্লাহ তাআলা তোর নামটা জান্নাতের খাতায় লিখা দিবি। এজন্য যাওয়ার দরকার আছে না নাই? এজন্য দাওয়াত দিয়া গেলাম। ও গোলাম, যেই আল্লাহর কুতুবের হাতে হাত দিয়ে, যেই দরবারের বদৌলতে আজকে আমার এত পরিবর্তন, আজকে কালু ডাকাতের এত পরিবর্তন। ওরে বান্দা, কত সুদখোর, ঘুষখোর, বেনামাজি, বেপরদাওয়ালা, জেনাকারী যায়া যায়া আল্লাহর ওলি হয়ে বাড়িতে ফেরে, বলে জীবনে কোনোদিন মাথায় পাগড়ি তো দূরের কথা, দাড়িও রাখার কথা শুনে না। বলে চরমনাই যায়া দাড়ি নিয়ে, মাথায় পাগড়ি নিয়ে, লম্বা জামা পইরা বাড়িতে ফিরে আসে। দিলাম বলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বলে পরীক্ষা করার জন্য সময়টুকু দিই।